নমস্কার। উচ্চ মাধ্যমিক 2023 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা আছে সেটা হলো বায়োলজি অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে মার্চ 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ গোমিউল কি, পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রোপাগিউল কি, 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পাথরকুচি গাছের জননের পদ্ধতির নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিয়েছি। তাই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নম্বরের জন্য খুবই কমন রয়েছে। পরাগ সংযোগ কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অটোগামী কি, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি কিন্তু পড়ে গেলে তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুবই কমন চলে আসবে। তো এই প্রশ্নগুলি তো অবশ্যই ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নগুলি পড়লে কিন্তু 90 থেকে 95% কিন্তু কমন এখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ জিনের সংজ্ঞা দাও। মাল্টিপল জিন কাকে বলে, অ্যালিন কাকে বলে। মাল্টিপল অ্যালিন বলতে কি বোঝো? রক্তের শ্রেণী নিয়ন্ত্রিতকারী এবং জিনের 3টি অ্যালিন কোনটি শর্করা উৎপাদন করে না, সেটি কিন্তু তোমাদের লিখতে হবে। টেস্ট ক্রস কি, কাইনেটোকর কি, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তারপর 2 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো 2 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ সেমিলিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষের নাম কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। পেরিসপ্রাম কি, প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। জেনেটিক ড্রিফট কি, দুটি মিল্ক ব্রিড এর উদাহরণ দাও। প্রোটিয়েজ উৎসেচকে কোন কাজে লাগে, দুটি জাতীয় উদ্যানের নাম বলো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই কমন রয়েছে। তো তাই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে এর উত্তর তৈরি করবে। 6 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ মাইক্রোস্ফিয়ার মডেল কি। তারপর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা যে হাইব্রিড ভিগর কি, ওজন হোল কি। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে তৈরি করে যাবে। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যদি তুমি পড়ে যাও তাহলে তোমরা কিন্তু 2 নম্বরের জন্য কমন কিন্তু অবশ্যই পেয়ে যাবে। সবান্ধবতা, জিন থেরাপি, তারপরে PBR322 ভেক্টর বলে কেন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের রয়েছে। আইসোগামী ও উগামের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষার জন্য রয়েছে কিন্তু। বিজি এর গুরুত্ব লেখো। বহুভ্রূণতা কাকে বলে, ওই উদাহরণ সহকারে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু 2 নম্বরের জন্য এখানে দেওয়া হয়েছে। আরো কিছু কিছু কমন কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু উত্তর কিন্তু তৈরি করে রাখবে। এর উত্তর প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তাই প্রশ্নগুলি ভালো করে কিন্তু উত্তর কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে রাখবে। তো তারপর 2 নম্বর আর কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। জাইগোট ও জাইগোস্পিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। অনস্ক্রিনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় তুলে কিন্তু এখনই এর উত্তরগুলি কিন্তু তৈরি করে রাখবে। 2 নম্বরের কোশ্চেন কিন্তু হুবহু এখান থেকে কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিষেক কাকে বলে, এর পদ্ধতি কিন্তু উদ্ভিদের কোন অংশে ঘটে লিখতে হবে তোমাদের। নিষেক কি কোথায় ঘটে, টেস্টো ও টেগমেন কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2 নম্বরের জন্য এগুলি তৈরি করে অবশ্যই রাখবে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি থেকে তোমাদের কিন্তু 90 থেকে 95% কিন্তু কমন চলে আসবে। তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করবে। তো এবার 3 নম্বর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। 3 নম্বর কিন্তু এগুলি খুবই কমন হচ্ছে। গ্রাফটিং কাকে বলে, এটি কিভাবে হয়। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু প্রত্যেকটি তোমরা তৈরি করে রাখবে। খাদ্য মাল্টিপল অ্যালিল কাকে বলে, উদাহরণ সহকারে লেখো। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ হার্ডি ও উইনবার্গের মূলনীতি লেখো। মাল্টিপল অ্যালিন কাকে বলে, উদাহরণ সহকারে লেখো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্যজাল কাকে বলে, এর চারণভূমি খাদ্যজালের কিভাবে গঠিত হয় সেটা লিখতে হবে তোমাদের। জীব বৈচিত্র্য বিলুপ্তির 3টি কারণ, এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তোমরা কিন্তু ভালো করে এর উত্তরগুলো দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই রয়েছে। জীব বৈচিত্র্য বিদ্যার মূলনীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। সংকরায়ন কত প্রকার ও কি হয় সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি। তাই ভালো করে এর উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে যাবে। এখান থেকে তোমরা কিন্তু 3 নম্বরের কোশ্চেনগুলি কিন্তু একেবারে কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলি কিন্তু ভালো করে কিন্তু অনস্ক্রিনে কিন্তু দেখতে পারছো। তো এগুলি ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। তো 3 নম্বরে আরো কিছু কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। আইসোগামী ও অ্যানাইসোগামী ও উগামী জননের পদ্ধতি উদাহরণ সহকারে সংজ্ঞা দাও। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে 3 নাম্বার কিন্তু প্রশ্ন করে তোমরা দেখতে পাচ্ছ। এগুলিকে ভালো করে তোমরা কিন্তু তৈরি করে রাখবে। তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন অবশ্যই পেয়ে যাবে। তো তবে 5 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ওজন গহ্বর কি, অটো ইকোলজি ও সিন ইকোলজি কি, এর পার্থক্য লিখতে বলছে। তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু খুবই কমন রয়েছে। প্রত্যেকটি ইম্পর্টেন্ট হচ্ছে। মানবদেহে পুরুষ অবস্থিত জননতন্ত্রের চিত্র সহকারে ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রিন হাউস প্রভাব কি, গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রয়েছে। সবুজ উদ্ভিদের পুলিঙ্গ উদ্ভিদের উৎপত্তির চিত্র সহকারে বর্ণনা দাও। জলদূষণের কারণ উল্লেখ করো। মানবদেহে এই ক্ষতিকারক প্রভাব কি কি পড়ে তা লিখতে হবে তোমাদের। প্রোটোকো অপারেশনের
কাকে বলে উদাহরণ সহকারে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি ভালো করে তোমরা কিন্তু উত্তর তৈরি করে রাখবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ এবং জীবের জেনেটিক বস্তু পরীক্ষার প্রমাণ এবং কসমেটিক কি, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই 13 নম্বর কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মেন্ডেলের দ্বিসংস্করণ জননে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এটি জিন ঘটিত রোগের নাম লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন এভাবে কিন্তু টুকরো ভাবে তোমাদের প্রশ্ন দিবে। জীব বৈচিত্র্যের ইনস্টিটিউট সংরক্ষণে আলোচনা করে, ইম্পর্টেন্ট কোশ্চেন 14 নম্বরটা কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। এগুলি খুবই কমন রয়েছে। ইতর পরাগযোগ কাকে বলে, এর বাহকগুলি কি কি, এগুলি কিন্তু কমন কোশ্চেন তোমাদের কিন্তু আসবে। এগুলিকে একবার করে হলেও দেখে যাবে অনস্ক্রিনে। তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এই 16 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ বংশগতি ক্রোমোজোম তত্ত্ব, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা ও বর্ণনা দাও। ল্যাক অ্যাপারেন্ট কিভাবে নিয়ন্ত্রিত হয় তা লিখতে হবে। তোমাদের প্রত্যেকটি কমন কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো 18 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ তেজস্ক্রিয়তা দূষণ কাকে বলে, পরিবেশ ও মানব দেহের উপর এই দূষণের কি প্রভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলি তুমি ভালো করে তৈরি করবে। তো তারপর 5 নম্বর কোশ্চেনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 5 নম্বরে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের আসবে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু ভালো করে এই উত্তর তৈরি করবে। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে ব্যাখ্যা করে, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 5 নম্বরের প্রশ্নগুলি কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে, তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করবে। তবে এমসিকিউ কিছু প্রশ্ন অ্যান্সার সহ করে দিচ্ছি। জীবের জনন যেখানে আছে সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোনটি অযৌন জনন পদ্ধতি নয়, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে। তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ। দ্বিতীয়টা কিন্তু ইউগ্লিনা উত্তর হবে প্রশ্ন, তাই তৃতীয়টি তোমরা কিন্তু ভালো করে এর প্রশ্ন উত্তরগুলি দেখতে পাচ্ছ। এগুলিকে একবার করে ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওকে পজ করে নিয়ে তোমরা কিন্তু এই প্রশ্ন এবং উত্তরগুলি তৈরি করে রাখতে পারো। পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে। তো আশা করছি আজকে তোমরা ভালো কিছু লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।